কিন্তু বাংলাদেশে তাদের চোখ, তাদের সহানুভূতি হওয়ার পিছনের কারণ কি? সবচেয়ে বড় কারণ হলো শুধু বাংলাদেশ নয়, এদেশের মুসলমানদের নিষেধ কেমনে করা যায়, এটাই হলো ইহুদি নাসারাদের সেই কালের চক্রান্ত। সুতরাং আজকে বাংলাদেশের সেই চট্টগ্রাম আমাদের কাছ থেকে 800 মাইল দূরে, তার ওখান থেকে 250 মাইল দূরে হচ্ছে কক্সবাজার। কক্সবাজারের পরে এই নীলফামারী উপজেলার মতো একটা দ্বীপ, এই দ্বীপটার উপরে আমেরিকান অফিস তৈরি করতে চায়। ওরা নাকি আমাদের উপকার করবে, ওরা নাকি আমাদের দুঃখ সুখ দেখবে ইত্যাদি। যদি তাই হয় তাহলে ইরাকের উপর হামলা হলো, তখন জাতিসংঘ করছিল, জাতিসংঘের অফিস আদালত কোথায় ছিল? এরপর ফিলিস্তিনের উপর আঘাত হয়েছে, সেখানকার মানবাধিকার সংগঠন শক্তি কোথায় গেল? এরপর কাশ্মীরের মুসলমানদের হত্যা করা হয়েছে, নিপীড়িত করা হয়েছে, তখন মানবাধিকার সংগঠন কোথায় ছিল? এরপর আপনাদের দেখছেন ভারতের মাটিতে মসজিদে হামলা, মাদ্রাসায় হামলা, মুসলমানদের উপর নির্যাতন। ইসরায়েল শেষ করে দিচ্ছে সারা দুনিয়ার মুসলমানদেরকে, ব্যবসা করছে মুসলিম কান্ট্রিতে। একটা মানবাধিকার সংগঠনের কোন ব্যক্তি চুচারা করছে না। তবে উদ্দেশ্য কি? বাংলাদেশকে চুষে নেবার একমাত্র মূল ষড়যন্ত্র হচ্ছে আমেরিকা দ্বারাতে। সুতরাং এই জন্য বাংলাদেশে র্যাব বাহিনী, আর্মি বাহিনী, পুলিশ বাহিনী, এয়ারফোর্স, ল্যান্ডফোর্স যারা যেখানে আছেন, জমিয়তে উলামা ইসলামের এই দাবির সাথে একনিষ্ঠ হয়ে আপনারা দাবি করেন। ওর অবস্থাতেই বর্তমান বাংলাদেশ সরকার তাদেরকে স্থান দিয়া আমাদেরকে বিপদে না ফেলে। সুতরাং আমি আর কথা বাড়াবো না, এইখানে আমাদের বক্তব্য শেষ।